আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিনী ভাই ও মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে আমাদের মুহররম মাস চলছে। আর এই মুহররম মাসের গুরুত্ব, এই মুহররম মাসের যে বরত্ব আমরা সকলেই কম বেশি জানি। এবং এই মুহররম মাসে যে রোজার কথা বলা হয়েছে, যে একটি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুপ্রিয় দর্শক, তো আজকে আমরা জানবো সেই দিনটি কবে এবং আমাদেরকে কটি মোট রোজা রাখতে হবে। মহরমের মোট কটি রোজা রাখতে হবে, কোন কোন দিন রাখতে হবে, সম্পূর্ণ বিষয়। আর কি নিয়ত করবেন, কিভাবে আপনারা সে রোজাকে রাখবেন, কোন সময় সেহরি খাবেন, কখন ইফতারি করবেন, তার সম্পূর্ণ বর্ণনা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং জিনিসগুলোকে বোঝার এবং শেখার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং এই মুহররম মাসেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আবার ধ্বংস করে দেবেন। আবার আবার এমনও বলা হয়েছে যে এই মুহররম মাসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়। তাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়। হযরত ইব্রাহিম খলিল, তাকে আগুনের হাত থেকে বাঁচানো হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির কলিজার টুকরা ছিলেন, তাকে জবাহ করা হয় এই মাসে। সুপ্রিয় দর্শক, তাহলে এই মাসটা কত বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা কত বড় গুরুত্বপূর্ণ মাস। আমরা যারা এই মাসে রোজা রাখবো, তারা কয়টি রোজা রাখবো, তারা এই মাসে রোজা রাখবো, তারা কয়টি রোজা রাখবো। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আশুরার দিন কোনটি। জানতে হবে যে আশুরা কোন দিনটাকে বলা হয়। তো আরবি মাসের মুহররম মাসের 10 তারিখ দিনটাকে আশুরার দিন বলা হয়। আশুরার দিন বলা হয়। কোনো ব্যক্তি যদি সেই আশুরার দিন রোজা রাখে, কোনো ব্যক্তি যদি ওই আশুরার দিন রোজা রাখে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। সকলেই কমেন্টে সুবহানাল্লাহ লিখি। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিলেন, 1 বছরের গুনাহকে মাফ করে দিলেন। তো সুপ্রিয় দর্শক, তাহলে আমরা সকলেই সেই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার চেষ্টা করব। আর আরেকটি বিষয়, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, তখন তিনি দেখেন যে ওইখানকার ইহুদি সম্প্রদায়রা তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছেন, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছেন। সুপ্রিয় দর্শক, তখন আল্লাহ রসুল চিন্তা করলেন যে আমরাও যদি 10 তারিখে রোজা রাখি, তাহলে কি হবে, তাদের মুসাবে করা হয়ে যাবে, তাদের সমান হয়ে যাবে। ওই জন্যে আল্লাহ রসুল বলেছিলেন যে আমি যেমন মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছি, সেইভাবে হয় 9 তারিখ অথবা 11 তারিখ আরেকটি রোজা রাখবো। এটা হাদিসের মধ্যে আছে। তো সুপ্রিয় দর্শক, আমরা যারাই মুহররমের রোজা রাখবো, আশুরা রোজা রাখবো, তারা হয় 9 তারিখ 10 তারিখ রাখবো অথবা 10 তারিখ 11 তারিখ রাখবো। তো আজকে আমাদের 8 তারিখ, তাহলে আমাদেরকে যদি রোজা রাখতে হয়, হয় 9 তারিখ অর্থাৎ কালকে রাখতে হবে, পরশু রাখতে হবে, বা পরশু রাখতে হবে তার পরের দিন রাখতে হবে। তো এইভাবে যদি রোজা রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বেশি রাজি খুশি হবে। ওই জন্য সুপ্রিয় দর্শক, যে আশুরার দিন কোন দিনটাকে বলা হয়, ইংরাজির তারিখ অনুযায়ী আশুরার দিন কবে পড়েছে, ইংরাজি তারিখ অনুযায়ী আশুরার দিন কবে পড়েছে। তো আমাদের যে ইংরাজি মাস এখন চলছে জুলাই মাস, তো জুলাই মাসের আজকে হচ্ছে 4 তারিখ, জুলাই মাসের 4 তারিখ। তো জুলাই মাসের কালকে 5 তারিখ, আর আরবি মাসের কালকে 9 তারিখ। আর রবিবার হচ্ছে আশুরার দিন 6 জুলাই, 6 তারিখ হচ্ছে আশুরার দিন। যে আমরা যারা আশুরা রোজা রাখবো, মুহররমের রোজা রাখবো, তারা ওই 6 তারিখ অর্থাৎ রবিবারে রোজা রাখবো। তার সাথে সাথে আগামীকাল শনিবারও
রাখতে পারেন অথবা সোমবারও আপনারা রাখবেন। তো দুইটি রোজা আপনাদেরকে রাখতে হবে। তো এই রোজার নিয়ত আমরা কিভাবে করব? এই রোজার নিয়ত আমরা কিভাবে করব? সুপ্রিয় দর্শক, আমরা বাংলায় নিয়ত করব, কোনো রকমের ভুল ভ্রান্তি হবে না। কিভাবে নিয়ত করবেন? যে আমি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে মুহররম মাসের 9 তারিখ, মুহররম মাসের 9 তারিখ আশুরার একটি অতিরিক্ত নফল রোজা রাখছি। আশুরার একটি অতিরিক্ত নফল রোজা রাখছি। আর যদি আশুরার দিন রাখেন তাহলে আপনারা কিভাবে নিয়ত করবেন? যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আমি রোজা রাখার নিয়ত করছি, রোজা রাখার নিয়ত করছি। তো এইভাবে আপনারা সেই রোজা রাখার নিয়ত করবেন। এবং আপনারা যে রোজা রাখবেন সেহেরি কখন খাবেন? সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই জানি যে সেহেরি অর্থাৎ ফজরের আগে আগে, ফজরের ওয়াক্ত আসার আগে আগে আমাদেরকে সেই সেহেরি খেয়ে নিতে হবে। ফজর ওয়াক্ত আসার আগে আগে আমাদেরকে সেহরি খেয়ে নিতে হবে। আর মাগরিবের অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে আমাদেরকে সেহরি করতে হবে। অর্থাৎ যতক্ষণ না মাগরিবের আজান হচ্ছে, যতক্ষণ না মাগরিবের আজান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রোজা রাখতে হবে। আর মাগরিবের আজান হওয়ার পর যেইভাবে আমরা রমজান মাসে রোজা রাখি, রমজানে যেভাবে ইফতারি করি, সেহরি করি, সেই একইভাবে আমরা রোজা রাখবো, সেই একইভাবে আমরা সেহরি এবং ইফতারি করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আশুরার দিন কোনটি, আর এই আশুরার দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন কি সওয়াব রেখেছেন। আরেকটি বিষয়, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, তোমরা বেশি বেশি করে জিকির করো। তো কি জিকির বেশি বেশি করলে আল্লাহ বেশি পছন্দ করেন? কি জিকির বেশি বেশি করে করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন? তার মধ্যে থেকে একটা জিকির, সব থেকে দামি জিকির, সব থেকে প্রিয় জিকির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের এই জিকিরটা দুনিয়াতে যদি কোনো গুনাহগার বান্দা করেন, তখন আরশে আজিমে একটি নূরের খুঁটি আছে, সেই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে সেই খুঁটিটা দুলতে থাকে, হেলতে থাকে, নড়তে থাকে। সুপ্রিয় দর্শক, হেলতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই খুঁটিকে জিজ্ঞেস করে, এ খুঁটি তুই দুলছিস কেন, তুই হেলছিস কেন, তুই থেমে যা। তখন সেই খুঁটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দা তোমার জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, ওই কারণে আমি দুলছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তুই থামার জন্য কি চাস? তখন সেই খুঁটি বলে ওই ব্যক্তির মাগফিরাত অর্থাৎ ওই ব্যক্তির সমস্ত গুনাহকে মাফ করাতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই খুঁটিকে বলবে, এ খুঁটি তুই সাক্ষী থাক, ওই ব্যক্তির সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কতটা গুরুত্বপূর্ণ একটা জিকির। আল্লাহ রসুল আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে, কালেমা তৈয়িবাকে আমাদেরকে দিয়েছেন, এবং এই কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে, মানুষের কাছে কাছে পৌঁছে দিতে বলেছেন। ওই জন্য মের মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরাও এই কালেমার দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে এবং মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এরকম। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করি এবং ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করি, যাতে অন্য মানুষেরাও আপনার শেয়ারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আলোচনার কথা শিখতে পারে, জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।